পারিবারিক কলহের সাক্ষী হয়ে আরেকজন মা আসলে অকাল মৃত্যু হলো। 4টি সন্তান আসলে মা হারা হয়ে গেল। সিলেটের জৈন্তাপুরে এরকম নারকীয় ঘটনা ঘটেছে নিজ স্বামী, যে স্বামী আসলে মাদকাসক্ত, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে উনি ট্রাক চালায়। গতকাল রাত্রেও ঝগড়া হয়েছিল, আজকে সকালে ঝগড়া হয়েছিল, পরিবারের সদস্যরা জানতে পেরেছেন। আমরা ওনার ভাই আছে এবং আত্মীয়স্বজনরা, মামাতো ভাইয়া আছেন, তাদের কাছে জানা যাচ্ছে আসলে ঘটনাটা কীভাবে ঘটছে আমাদেরকে একটু বলবেন। আমার সেটা আজকে কালকে রাতকে আমরা খবর পাইছি যে তারা একটু মানে সমস্যা চলে, খাদ্যের দরকার হয়েছে। তো বেশি রাত হয়ে গেছে, আমরা এখান থেকে যেতে পারছি না, একটু দূরে। পরে সকালে আমার ভাইয়েন গেছেন, মামা গেছেন, গিয়ে এলে আনার লাগে, চিকিৎসার লাগে, আনার লাগে। তো আমার দুলাভাই দিতে দেয় না, দেউটা কয় কেন মরলে মরক, যেতে পারবে না। পরে একজুদের জুড়ে আমার মামায় পারে আমার ভাইয়েন তো লিয়ে আইসেন, মানে আধা পথ আনিলে উনি একজুদের মানে মারা যাওয়ার অবস্থা। তখন আমার মামা যে সময় এখান দেখছেন, দেখে এলে উঠে কৈছেন যে আমার ভাগ কিন্তু আর বাঁচার কোনো ইয়ে নাই। তো পুলিশের সাথে উঠে কৈছেন যে সাথে সাথে মানে পরে ধরার লাগে, আসামি ধরার লাগে। তো পুলিশ এখন না কিছু হইতো না, তো তারা ইয়ত নিলে, মেডিকেল নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। তো আমার মামায় কৈছেন না এগুলো ঠিক হইতো না, আসামি ধরার লাগে। ওখানতন বাদে আবার গুড়িয়া আসামি ধরার লাগে আমার মামা, আর পুলিশে গিয়া আসামি ধরছেন আমার দুলাভাই আর ওনার বড় স্ত্রীকে ধরছে। তো আপনার বোনের লোক দীর্ঘদিন ধরে কোনো ধরনের সমস্যা হয়েছিল? জি না, কোনো সমস্যা নাই। মানে এইগুলা তো অনেক নেশা করে, উনি নেশা করে এলে খারে কি বলে উনি নিজেও পেতে পারে না। ওর যে আরেকটা স্ত্রী আছে, কোন স্ত্রীর কাছে থাকতো বেশি সময়? ওর স্ত্রীর সাথে বেশি সময় থাকে, ও তো বড় স্ত্রী, ওর সাথে থাকতো। তো আমার বোনের সাথে আজকে দেখছি 6 মাস ধরে মানে একটু কন্ট্রোল করে, আর এই দানিক বেশি একটু। তো অবস্থায় আজকে তারা দুনু মিলিয়ে আমার বোনকে হত্যা করেছে। মানে আগের স্ত্রীও কি বলছেন তাই? দায়ী, দুনু দায়ী। হ্যাঁ, দুনু কিভাবে মারছে একটু বলবেন যদি? গলা চেপে দিয়া, হ্যাঁ চাপা ধরছে, উনি মারছে গলায়, এরপরে মাথায় আঘাত করেছে, মাথায় এগুলা চুল টুল কেটে ফেলেছে, বুঝছেন। এইগুলা এরপরে মানে জখম নাই, এরপরে মানে কিল হয়েছে, এগুলা দিয়ে হয়েছে, এগুলোও জখম। মানে যখন মারছিল তখন কি আশেপাশে কেউ ছিল না দেখার? জি না, ওনার তো গড়ে তো মারছে। এরপরে উনি তো মাদকাসক্ত, উনি আশেপাশে কোনো মানুষ ওনার থাকে না। তখন ওনার তো যে সময় উনি মারতেছে, ওনার বড় স্ত্রী একসাথে মানে দোনো মারতেছে, আর ওনার বাচ্চা কিন্তু ছোটো ছোটো বাচ্চা, 4টা বাচ্চা। কত বছর হবে এগুলা? বড় বাচ্চা হবে মেয়ে 10 বছর হবে, 10-12 বছর। ছোটো বাচ্চা হবে 3 বছর হবে। 3 বছর হবে। জি। আসলে মানে যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো আপনার বোনের সাথে, জি, সর্বশেষ কি চান আপনারা? সর্বশেষ আমরা চাই ফাঁসি চাই। জি, ফাঁসি চাই। আমার বোনের জন্য সঠিক বিচার, যেন দেশবাসীর কাছে বলছি যে আমার বোনের জন্য বিচার চাই। আচ্ছা, যে ঘটনাটি ঘটেছে আপনাদের বোনের বাড়ি, নামটা কি? ওনার নাম, ওনার নাম কি? ওনার বোনের নাম কি? ওনার বড় ইয়োর নাম নেই। ওনার বড় যে স্ত্রীর নাম কি? আমার নাম জানা নাই। জি, আপনার বোনের নাম? আমার বোনের নাম জসমিন। স্বামীর নাম? স্বামীর নাম আমার জানা নেই। আপনার দুলাভাইয়ের নাম? দুলাভাইয়ের নাম আমার জানা নেই। জি, জানা নেই। আসলে এখন তো আপনাদের কোন এলাকায় ঘটনা ঘটছে? এই এলাকার নামটা কি? ওটা দরবস রামপ্রসাদ। জি, ওনার রামপ্রসাদ, আর আমাদের বাড়ি হইল কি দরবস মুটকিন জায়গা। আচ্ছা, যেহেতু ঘটনাটা ঘটছে আপনার বোনের স্বামীর বাড়িতে, আগামীকাল লাশ তদন্ত হবে, দাফন কোথায় করবেন? ওখানে সঠিক বলা যান না, ইনশাল্লাহ আমাদের ওখানে হবে। আমার চাচা নাচেন, বাপ চাচা নাচেন, ভাইয়া নাচেন, এখনও এবার যোগাযোগ হয়েছে না কোন জায়গায় নিয়ে দাফন হবে, পরে তারা জানানি হবে। অর্থাৎ আমরা যে কথাটি বলতেছিলাম, সিলেটে বেশ কয়েক মাস ধরে যে স্বামী কর্তৃক স্ত্রী খুন এবং স্ত্রী কর্তৃক স্বামী খুন এবং মা কর্তৃক ছোটো বাচ্চাকে গলা কেটে হত্যার মতো নৃশংস ঘটনা ভাবিয়ে তুলেছে সিলেটবাসীকে। নিরাপত্তা ব্যবস্থা একদম ধসে পড়েছে, এরকম অবস্থা বলা চলে। পারিবারিক বন্ধন একদম আগে যে অটুট ছিল সেটা ভেঙে পড়ে গেছে। অর্থাৎ পারিবারিক শৃঙ্খলার অভাব, সামাজিকভাবে মূল্যবোধের অবক্ষয় এবং বিশেষ করে মাদকাসক্ত হওয়ার কারণে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং বেশ কিছু বড়কের কারণে এরকম ঘটনা বাড়ে। তো সব কিছু মিলিয়ে সিলেটকে আসলে অশান্ত করে তুলেছে অপরাধী চক্ররা। আমরা চাই এই অপরাধী চক্রদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি সুজন আহমেদ, এতক্ষণ যুক্ত ছিলাম সিলেট এমএজি উসমানী কলেজ হাসপাতালের মর্গে থেকে, আপনাদের সঙ্গে দিয়েছিলাম।
দেখা যায়